ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. নূর নবীজির আগমনে এই জগৎ হইল উজালা। মধুর নামটি জপন করো ওহে মুমিনেরা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا. লক্ষ কোটি সালাম জানাই নূরে নবীজির কদমে। এই গোলামদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا. سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد لا إله إلا الله. نور محمد لا
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে পবিত্র রবিউল আউয়াল শরীফের তৃতীয় জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসাম শফিউল মুদনবিন রহমতুল লিল আলামিনের কদম মোবারকে। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আলে রসুল পাকের কদম মোবারকে। আল্লাহ তাবারক ও তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য অসংখ্য নবী এবং রসুলগণকে জমিনে প্রেরণ করেছেন। 1,02,24,000 পয়গাম্বর কমবেশ এই পৃথিবীর মাঝে আল্লাহ তাবারক ও তাআলা প্রেরণ করেছেন মানুষগুলিকে আল্লাহমুখী করার জন্য, পৃথিবীর মানুষগুলিকে গুমরাহি থেকে তাদেরকে সরে এনে আল্লাহমুখী করার জন্য, সিরাতুল মুস্তাকিমে করার জন্য, বিশেষ করে সকল কুফরি শিরক থেকে মানুষকে মুক্ত রেখে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে ধাবিত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রসুলগণকে আল্লাহ প্রেরণ করেছেন। আমাদের নবী আকা ও মওলা তাজদার মদিনা, তিনাকে আল্লাহ তাবারক ও তাআলা এই জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনাকে আমি প্রেরণ করেছি এই জমিনে মানুষগুলিকে আমি আল্লাহমুখী করার জন্য। যে মানুষগুলি গায়রুল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে, শিরক কুফরের মধ্যে লিপ্ত রয়েছে, এই মানুষগুলিকে আপনি আমার মুখী করার জন্য, অর্থাৎ একমাত্র আমার ইবাদতের দিকে ধাবিত করার জন্য আপনাকে আমি এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। তাদেরকে আমি আল্লাহমুখী করার জন্য প্রজ্বলিত প্রদীপ রূপে আপনাকে আমি প্রেরণ করেছি। তো যত নবী রসুলগণকে আল্লাহ প্রেরণ করেছেন আমাদের নবীর পূর্বে, কাউকে একটা গোত্রের জন্য নবী করে পাঠিয়েছেন, কাউকে একটা আপনার এলাকার জন্য অথবা কোন একটা ভাষাভাষী মানুষের জন্য আল্লাহ নবী করে রসুল করে প্রেরণ করেছেন। কোন সময় দেখা গেল একজন রসুলের আন্ডারে অসংখ্য নবীরা তারা নবুয়তের দায়িত্ব পালন করেছেন। আর আমাদের আকা মাওলা তাজদার মদিনাকে আল্লাহ কোনো একটা এলাকার জন্য নবী করে পাঠান নাই, কোনো একটা গোত্রের জন্য, কোনো একটা ভাষাভাষী মানুষের জন্য নবী রসুল করে পাঠান নাই। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে আমাদের নবী সম্বন্ধে বলেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, বন্ধু আপনাকে আমি প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য। এখানে বাংলা ভাষা মানুষ রয়েছে, ইংরেজি বলেন, বাংলা ফার্সি বলেন, উর্দু বলেন, আরবি বলেন, যত রকমের ভাষাভাষী মানুষ আছে, কালো সাদা দোসর যত রকমের মানুষ পৃথিবীর মধ্যে রয়েছেন, সমগ্র মানব জাতির জন্য আমাদের নবীকে আল্লাহ নবী এবং রসুল করে প্রেরণ করেছেন, বাশির করে নাজির করে। এই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ প্রেরণ করেছেন বাশির করে নাজির করে, যারা নবী রসুল অর্থাৎ আল্লাহর হাবিবের মিশন, যে মিশন নিয়ে এসেছেন এই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে, যে দিন নিয়ে এসেছেন ইসলাম, সে দিন ইসলামকে যারা তাওহীদ এবং রিসালাতকে
বিশ্বাস করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামির মধ্যে এসেছেন, আল্লাহ বলেন বন্ধু ওদের জন্য আপনাকে আমি পাঠিয়েছি বাশীর রূপে, অর্থাৎ জান্নাতের সুসংবাদদাতা রূপে। আর যারা আপনার এই মিশনকে মানবে না, আপনি যে এই দ্বীনের দাওয়াত তাদের কাছে নিয়ে এসেছেন, এই দ্বীনের দাওয়াত যারা কবুল করবে না, যারা আপনার বিরোধিতা করবে, আল্লাহ বলেন ওদের জন্য আপনাকে আমি এই জমিনে পাঠিয়েছি ওই মানুষগুলোর জন্য নাজির করে, অর্থাৎ তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে আপনাকে প্রেরণ করেছি। নাউজুবিল্লাহ বলেন। এবার আসুন, এবার আল্লাহ সমগ্র মানব জাতির ব্যাপারে কি বলতেছেন শুনেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা। পৃথিবীর মধ্যে নাস বলতে যত রকমের মানুষ আছে, আল্লাহ বলেন হে মানব জাতিগণ, কাদ নিশ্চয়ই যা আকুম তোমাদের মাঝে এসেছেন বুরহানুন, বুরহান এসেছেন। কোত্থেকে এসেছেন? মির রাব্বিকুম, যারা তোমার প্রতিপালক, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। এই কুল কায়নাতের খালেক এবং মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আর এই আলামিনের মধ্যে 18,000 আলম, এই আলমের মধ্যে যত মখলুক 80,000 মখলুক রয়েছে, সমগ্র মখলুকের রব হলেন আল্লাহ। রব হলেন আল্লাহ। আল্লাহ বলেন আমি সমগ্র আলমের রব। এই আল্লাহ বলেন এখানে এই আয়াতে কারিমার মধ্যে সমগ্র মখলুকের ব্যাপারে নয়, এখানে শুধু আল্লাহ একটা জাতিকে লক্ষ্য করে প্রেরণ করে বলতেছেন ইয়া আইয়ুহান নাস। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস। এই নাস বলতে শুধু মানুষকে বোঝানো হলো। এখানে আল্লাহ মানুষকে বলতেছেন যে তোমাদের এই মানব জাতি, তোমাদের যিনি রব, তোমাদের যিনি রব তার নাম হলো আল্লাহ, যিনি তোমাদের পালনকারী, তোমাদের রিজিক দাতা, মউত দাতা। সেই তিনার পক্ষ থেকে তোমাদের মাঝে এসেছেন বুরহান। আর এই বুরহানই হলো আমাদের আকা মাওলা তাজদার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরহানের অর্থ হলো দলিল। এই দলিল কার দলিল? আল্লাহর দলিল। আল্লাহর দলিল এই জমিনের মানুষকে বলতেছেন যে তোমাদের রব হলো একমাত্র আল্লাহ, তার ইবাদত তোমরা করো। তোমরা গায়রুল্লাহর ইবাদত করো না, পশু পাখির ইবাদত করো না, গাছপালার ইবাদত করো না, চন্দ্র সূর্যের ইবাদত করো না, তোমরা আগুনের ইবাদত করো না, তোমরা করো একমাত্র আল্লাহর, যিনি তোমাদের প্রতিপালক, যিনি তোমাদের প্রতিপালক, তার ইবাদত তোমরা করো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব এসে এই জমিনের মানুষকে ওই দাওয়াত দিলেন যারা লাত উজ্জা মানাত 360 দেব দেবীকে যারা ইলা মনে করত, যাদেরকে তারা রব মনে করে, ইলা মনে করে, যাদের ইবাদত পূজা করত, তারা যারা আগুনের পূজা করত, যারা গাছের পূজা করত, পশু পাখির পূজা করত, যারা মানুষের পূজা করত, বিভিন্ন ধরনের পূজা তারা করত। তো ওদেরকে আল্লাহর হাবিব এসে বললেন যে তোমরা যার ইবাদত করো এরা তোমাদের ইলা নয়, লাত উজ্জা মানাত এগুলো তোমাদের ইলা নয়, তোমাদের ইলাকে একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন তাদের কাছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু,
তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? কি সফলতা? কি ধরনের সফলতা? নবী পাক বলেন এই ধরনের সফলতা শুনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলতেন। সফলতা, সবচেয়ে বড় সফলতা এটাই যে যেই ব্যক্তি কলেমা পড়বে, আল্লাহর উপরে আল্লাহকে ইলাহ মনে করবে, তার জন্য একমাত্র পুরস্কার হলো, সফলতা হলো তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। কিসে প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। এই সুসংবাদ তাদের কাছে দিলেন। এবার তারা নবীর এই সুসংবাদ মানার পরে আরবের মুশরিকেরা কেউ কেউ নবীর কথা মেনেছেন, অধিকাংশই মানে নাই। অধিকাংশই মানে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দলিল হয়ে এসেছেন, ওরা কয় তুমি যাকে মানার জন্য বলছো, যাকে ইলা বলে মানতে, ইলা বলে বিশ্বাস করার জন্য বলতেছো, যাকে, সেই আল্লাহকে তো আমরা চোখে দেখি না। আমরা আল্লাহকে তো চোখে দেখি না, আমরা কার ইবাদত করবো? এমন একজন ইলার কথা বলতেছো যাকে আমরা চোখেই দেখি না। আসলে যিনি ইলা, আমাদের আল্লাহ, সেই আল্লাহকে চোখে দেখার মতো শক্তি মানুষের মাঝে আল্লাহ দান করেন নাই। মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন সাব লান তারানি, এই ক্ষমতা আমি তোমাদের মাঝে দেই নাই। গভীর খেয়াল করে শুনুন, এমন একজন ইলার দাওয়াত আমাদের নবী মানুষের কাছে দিচ্ছেন, যেই ইলাকে স্বয়ং রাসূলে পাক দেখেছেন, আর অন্য কেউ দেখেন নাই। অন্য কেউ দেখেন নাই, ওই দেখার মতো ওই যোগ্যতাও নাই। দয়াল নবী বলেন রাইতু আযজা ওয়া জাল্লা ফি হাসানি সূরাতিন, আমি মহান আল্লাহকে দেখেছি, উত্তম রূপে দেখেছি। তো যাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ দেখার জন্য, তিনি দেখে এসেছেন ইলা একমাত্র আল্লাহ। এমন একজন ইলা, যে ইলা সম্বন্ধে ধারণা হলো ইসবাতুল জিসমুন লিল্লাহি কুফরুন, ইসবাতু মুকানুন লিল্লাহি কুফরুন। এমন একজন ইলা যার কোনো জিসম নাই, যার কোনো আকার নাই। সুবহানাল্লাহ বলেন। যার কোনো আকার নাই, যার কোনো স্থান নাই, তিনি হলেন নিরাকার, তিনি হলেন নূরে মুজাররাদ, যার কোনো আকার নাই। তো আমাদের নবী আল্লাহকে দেখেছেন কিভাবে, সেটা আল্লাহ এবং রাসূলই উত্তম জানেন। আমাদের আকীদা, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার হাবিব দেখেছেন, দেখে এসে পৃথিবীর মাঝে মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন যে তোমাদের ইলাহ হলো একমাত্র আল্লাহ। তো এটার জন্য তো দলিল লাগবে, এটার জন্য তো দলিল লাগবে। কেউ কোনো কিছু দাবি করলে তার দলিল লাগবে, দলিল লাগবে না? কেউ কিছু জিনিসের দাবি করলে সেটার দলিল লাগবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জগতের মানুষকে বলতেছেন আমি যে একমাত্র আল্লাহ, আমি ঘুমাই না, খাই না, আমি কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, কাউকে জন্ম দেই নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, তিনি একক, যার কোনো শরীক জোর বলেন না, যার কোনো শরীক, যার কোনো শরীক নাই। তো এটা তো একটা দলিল লাগবে। আল্লাহ বলেন এই দলিলটা আমার দলিল হলো আমার হাবিবুল্লাহ।
দলিল লাগবে না? আল্লাহ বলেন আমি যে একক, আমার কোনো শরীক নাই। এই কথার উপরে আমার বন্ধু যা তোমাদের সামনে বলতেছেন, এই বলার পিছনে একটা তো দলিল লাগবে। দলিলটা হলো আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই দলিলকে যাচাই বাছাই করা শুরু করলেন মানুষেরা। সুবহানাল্লাহ বলেন। দলিল এমন একটা দলিল যে দলিলের নামের কোনো নক্তা নাই, নামের হরফের কোনো নক্তা নাই। তিনি যার যার পক্ষ থেকে দলিল হয়ে এসেছেন এই দুনিয়াতে, সেই তারও নামের কোনো নক্তা নাই, হরফের কোনো নক্তা। মানুষ অনেক সময় কথাবার্তা বললে এই তুমি কথার মধ্যে নক্তা লাগাইও না, মানে দোষ ধরিও না। একটা কথা আছে না গ্রামের, তুমি কথার মধ্যে কেন নক্তা ধরো, মানে দোষ ধরো কেন? তো এমন একটা জিনিস আছে, এমন নক্তা। আল্লাহ শব্দ যতগুলো হরফ আছে আল্লাহ লিখতে, এই আল্লাহ লেখার হরফের মধ্যে কোনো নক্তাওয়ালা হরফ নাই। আছে নাকি? নক্তাওয়ালা হরফ হলো যেমন বার নিচে এক নক্তা, তার নিচে দুই নক্তা, সার নিচে উপরে তিন নক্তা। এবারে নক্তাওয়ালা শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই। মহান আল্লাহর নামের মধ্যে কোনো নক্তাওয়ালা শব্দ নাই। আর আল্লাহ যাকে বোরহান হিসাবে তার পক্ষ থেকে দলিল হিসাবে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন, তার নামের মধ্যে কোনো নক্তা নেই, কোন নক্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নক্তা শব্দের মধ্যে, মিমের মধ্যে নক্তা নাই, হার মধ্যে, মিমের মধ্যে, দালের মধ্যে নাই, কোন নক্তা নাই। তাই এমন একজন ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার মধ্যে তার বোরহান হিসাবে পাঠিয়েছেন। এবার এই দলিল আগে বলে, দলিলের মধ্যে যদি ত্রুটি থাকে, দাবির মধ্যে ত্রুটি থাকবে। দলিলের মধ্যে ত্রুটি থাকলে দাবির মধ্যে, আপনার জমিন আছে, জমিনের মধ্যে জমিনের দলিল আছে, যদি জমিনের মালিকানা দাবি করতেছেন আপনি, এখন এই দলিলের মধ্যে যদি আপনার RS, CS, BS ইত্যাদি বিভিন্ন যদি আপনার খতিয়ানের মধ্যে সমস্যা থাকে, মালিকানার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তখন আর এটা দাবি, আপনি যে এটার মালিক, এই দাবিটা আপনার টিকবে না। তো এই জন্য দলিল ঠিক, দাবিও ঠিক। দলিল ব্যাঠিক, দাবিও ব্যাঠিক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে, এমন একজন ব্যক্তিকে তার বোরহান হিসাবে, দলিল হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, যার জিন্দেগিতে মধ্যে কোনো আয়েব নাই, কোনো আয়েব নাই, কোনো দোষ নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজের মধ্যে কতগুলো খবিস রয়েছে, মানবরূপী শয়তান। এগুলো আমাদের নবীর দোষ তালাশ করে। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করবেন নাউযুবিল্লাহ। আবুল আলা মওদুদী জামাতের প্রতিষ্ঠাতা, সে লেখে তার বইয়ের মধ্যে, লন্ডনের ভাষণ এই বইয়ের মধ্যে রয়েছে, অন্যান্য তার আরো রেসালায়ে মাসাইল সহ বিভিন্ন তার বইয়ের মধ্যে পাওয়া যায়। সে লেখে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নয়, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ তারা তালাশ করে। আবার লেখে নবী গুনাহগার ছিল, অতঃপর নবীর গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আবারও তাদের বইয়ের মধ্যে লেখে নবী রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ যদি নবীর দোষ তালাশ করে, তাহলে ওই নবী যে মিশন নিয়ে এসেছেন, একমাত্র আল্লাহর দাওয়াত নিয়ে এসেছেন, সেই মিশনকে ব্যর্থ করে দেওয়ার জন্যই এই ধরনের ষড়যন্ত্র মুনাফিকরা ইহুদিদের দালাল হয়ে মানুষের সামনে প্রচার করে। নবীর কোনো দোষ, নবী হলেন, এই জন্য আকীদা হলো
আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরাই নিষ্পাপ, সমস্ত নবীরাই নিষ্পাপ। আবুল আলা মওদুদী তার তাফহিমুল কোরআন, তার এই কোরআনের তফসির লিখেছেন, এটা তফসির না, এটা ইয়ার কি অনুবাদ, সেখানের মধ্যে সূরা ওয়াদ-দুহার মধ্যে সে লেখে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের অর্থ লেখে নবী আপনি পথভ্রষ্ট ছিলেন, অতঃপর আপনাকে হেদায়েত দান করা হয়েছে। নাউযুবিল্লাহ বলেন না। এখানে দাল্লানের শব্দ নবীকে পথভ্রষ্ট বলা হয়েছে, নাউযুবিল্লাহ বলেন না। অথচ এটার এই শব্দের সহি ব্যাখ্যা হলো 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আহমদ রেজা খান বেলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কানজুল ঈমান এর মধ্যে তিনি উল্লেখ করেন যে রাসূল পাকের এই দাল্লান সম্বন্ধে যে বলতেছেন যে রাসূল আপনি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন, আপনি সেই জবলে নূরের মধ্যে আপনি আল্লাহকে যে ধ্যান করতেছেন, এই ধ্যানের মধ্যে আপনি বিভোর ছিলেন, অতঃপর আপনাকে চেতন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এখানে কত, আর কোরআনের একটা শব্দের শতাধিক পর্যন্ত অর্থ হয়ে থাকে। এখানে বুঝতে হবে যে এই শব্দটার নেগেটিভ অর্থ হয়, পজিটিভ অর্থ হয়। এখানে বুঝতে হবে এমন একটা শব্দ, এই শব্দের এমন একটা অর্থ নিতে হবে যে অর্থ দ্বারা রাসূল পাকের শান ও মানের ইজ্জতের উপরে আঘাত না আসে। এই জন্য আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পড়ে অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে আর অনেকে হেদায়েত প্রাপ্ত হবে। হেদায়েত প্রাপ্ত কারা হবে? যারা রাসূল পাকের মহান সিরতকে সামনে নিয়ে, রাসূল পাকের মহব্বত নিয়ে যেভাবে কোরআন বুঝার চেষ্টা করেছেন, ওরাই হেদায়েত প্রাপ্ত হয়েছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ, ওরা ওই আকীদা নিয়ে যারা কোরআনকে রিসার্চ করবে, বুঝতে যাবে, তারাই পথভ্রষ্ট হবে। তারাই কি হবে? পথভ্রষ্ট হবে, তারাই হেদায়েত পাবে না, কোরআন তাদেরকে হেদায়েত দিবে না। হ্যাঁ আমার, আজকে এই দুশ্মনে রাসূলেরাই আবার লেখে নবী আলিফ বেতে সো জানতো না। জামাতের এক পান্ডা মিজানুর রহমান আজহারী নাকি নবী, এই বর্ণনা তো লেখে যে বক্তব্যই দিয়েছে নবী আলিফ বেতে সো জানতো না, 1 2 3 4 এগুলো বুঝতো না, তিনি অবাক হয়ে চেয়ে থাকতো। নাউযুবিল্লাহ বলেন না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান সম্বন্ধে আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ও বন্ধু আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। যত রকমের এলেম আছে সকল ধরনের এলেম আপনাকে আমি দান করে দিয়েছি। নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন আর রহমানু আল্লামাল কোরআন, বন্ধু আপনাকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। তো আল্লাহ নিজে শিক্ষক, নবী হলেন আল্লাহর ছাত্র, একমাত্র ছাত্র। জ্ঞানের যত রকমের জ্ঞান আছে সব ধরনের জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে দিয়েছেন, আর সেই কোরআন কি আল্লাহ স্বয়ং তার হাবিবকে শিক্ষা দিয়েছেন।
কোরআনের মধ্যে যত রকমের বিজ্ঞান বলেন, যত রকমের আপনার জ্ঞান আছে, সব ধরনের জ্ঞান কোরআনে পাকে রয়েছে। কোরআনকে রিসার্চ করে আজকে বিধর্মীরা নতুন নতুন বিভিন্ন জিনিস আবিষ্কার করতেছেন। সেই কোরআন আল্লাহ তার বন্ধুকে শিক্ষা দিয়েছেন। তো সেখানের মধ্যে যেখানে আল্লাহ নিজে বলেন আমি নবীকে শিক্ষা দিয়েছি, সে কোরআনের মধ্যে কি আলিফ বেতেছে আছে না নাই? আছে না নাই? না নাই। তো ওই খবিসে বলতেছে নবী আলিফ বেতেছেও জানতো না। এই ধরনের অসংখ্য কোরআনে পাকে আয়াতে কারিমা রয়েছে যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে সমগ্র জ্ঞানের এলেম দান করেছেন। যেই সমস্ত আয়াতগুলোর মধ্যে শুধুমাত্র আল্লাহই গায়েব জানেন, অন্য কেউ জানেন না, সেগুলো হলো তাফসীর কারগণ বলেন গায়েবের জাতি। আল্লাহকে কেউই জানায় নেই, আল্লাহ নিজে নিজে সব জানেন। আর আমাদের নবীকে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। কতটুকু জানিয়েছেন সেটা আল্লাহ এবং রাসূলই উত্তম জানেন, সেটা পৃথিবীর কোনো মানুষ নির্ণয় করতে পারবে না। নবী পাকের ভবিষ্যৎবাণী, নবী পাকের হাদিসে পাককে গবেষণা করে আজকে বিজ্ঞানীরা অনেক কিছু নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছে। তো আমাদের নবীকে আল্লাহ এমন নবী করে পাঠিয়েছেন যে নবীর মধ্যে কোনো দোষ নাই। কোনো দোষ বলবে না, কোনো দোষ নাই। আরবের মানুষেরা, মুশরিকেরা নবী পাককে যত রকমের প্রশ্ন করেছেন, সকল প্রশ্নের জবাব আল্লাহর নবী সাথে সাথে দিয়ে দিয়েছেন। তাই নবী হলেন আল্লাহর দলিল। কার দলিল? আল্লাহর দলিল। দলিলকে আল্লাহ এত পরিপূর্ণ রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন যার মধ্যে কোনো খুঁত নাই, তার মধ্যে কোনো দোষ নাই। ভাইরা আমার, বাবার আমার, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গভীর খেয়াল করে শুনুন, তাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর দলিল রূপে। সেই দলিল দুনিয়ার মধ্যে এসে যে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াত হলো দ্বীনের দাওয়াত, সে দাওয়াত হলো কোরআনের দাওয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রব আপনার উপরে যাহা অবতীর্ণ করেছেন অর্থাৎ কোরআন, তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দিন। এই কোরআনের দাওয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে পৌঁছানোর জন্যই এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন। আর এই মিশন সফল করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট করতে হয়েছে। এই যে আয়াতে কারীম আপনাদের সামনে পড়েছি, এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে স্পষ্ট নূর। কি নূর? এখানে এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ যে নূর শব্দ ব্যবহার করেছেন সেটা হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন। তো আল্লাহ তার বুরহানের মাধ্যমে কোরআন দিয়েছেন মানব জাতির জন্য। আর সেই কোরআনকে আল্লাহ নূর বলেছেন। আর এই নূরকে যারা বিশ্বাস করেছেন, এই নূরকে যারা জীবনের মধ্যে ধারণ করেছেন, তারাও নূর হয়ে গেছেন। তারাও কি হয়ে গেছেন? তারাও নূর হয়ে গেছেন। অর্থাৎ তারা এমন আলো
আলোকিত তাদের জীবন হয়েছে। ওই আলোকিত জীবন গঠন করার পরে এই নূর যেখানে গেছেন সেখানেই তারা আলোকিত করেছেন। খেয়াল করেন, আল্লাহ কোরআনকে নূর বলেছেন, আর এই কোরআন যার উপরে নাজিল করেছেন তাকেও আল্লাহ নূর বলেছেন। ইরশাদ হচ্ছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছেন আমি আল্লাহ হইতে নূর, আর এই নূরই হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ সাহেবে কোরআনকে, কোরআন যার উপরে আল্লাহ নাজিল করেছেন ওনাকেও আল্লাহ নূর বলেছেন, আর ওনার উপরে আল্লাহ এই কিতাব, আসমানি কিতাব নাজিল করেছেন, যে কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত, সেই যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ না। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটি কিতাব আল্লাহ দিয়েছেন যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, যাহা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এখানে আসুন, এই কিতাবকে আল্লাহ নূর বলেছেন, আর সাহেবে কোরআন যার উপরে কোরআন আল্লাহ নাজিল করেছেন তাকেও আল্লাহ নূর বলেছেন। এই দুই নূরকে যারা ব্যক্তি জীবনে ধারণ করেছেন, ব্যক্তি জীবন তাদের আলোকিত হয়ে গেছে। এই দুই নূরকে যারা পারিবারিক জীবনে ধারণ করেছেন, পারিবারিক জীবন তাদের নূর হয়ে গেছে। এই নূরকে যারা সমাজ জীবনে ধারণ করেছেন, গোটা সমাজটাই নূর হয়ে গেছে। এই দুই নূরকে যারা রাষ্ট্রীয়ভাবে ধারণ করেছেন, গোটা রাষ্ট্রটা, গোটা দেশটা নূর হয়ে গেছে। যার কারণে আরব দেশটা ছিল আইয়ামে জাহেলিয়াতের দেশ, বর্বরতার যুগ বলা হতো। যেই যুগে মানুষের জানের নিরাপত্তা পায় নাই, মানুষ তাদের মালের নিরাপত্তা পায় নাই, মা বোনের তাদের ইজ্জতের নিরাপত্তা পায় নাই, তাদের জীবনের নিরাপত্তা পায় নাই। জন্ম নিলেই না নারী শিশুদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। অর্থাৎ বর্বর একটা সমাজ ছিল, অন্ধকার একটা সমাজ ছিল। সেই সমাজটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে যখন দুই নূরকে সমাজ ও রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করা হয়েছিল। ঠিক না বা ঠিক? সব ধরনের নিরাপত্তা মানুষ পেয়েছেন। আজ আমরা দেখতে পাই বাংলাদেশের মধ্যে আইয়ামে জাহেলিয়াতের যুগকে পর্যন্ত হার মানিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। আগেকার মানুষের জামানা আইয়ামে জাহেলিয়াতে মানুষের, জিন্দা মানুষের নিরাপত্তা ছিল না, জানের নিরাপত্তা ছিল না, কোনো নিরাপত্তা তাদের ছিল না। আর এখনকার যুগে দেখা যাইতেছে মানুষ, জিন্দা মানুষেরও নিরাপত্তা নাই, মরে গেলেও তারও নিরাপত্তা নাই। মরে গেলেও তার লাশের নিরাপত্তা নাই। তো আইয়ামে জাহেলিয়াতের যুগকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে বর্তমান সমাজের মধ্যে। তো এটার পিছনে কারা এই কাজগুলো করতেছে? এই কাজগুলো কারা করতেছে? যারা আজকে আইয়ামে জাহেলিয়াতের যুগকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে, এই কাজগুলো কারা করতেছে? কোনো হিন্দু করে নাই, বৌদ্ধ করে নাই, ইহুদি করে নাই, নাসারা করে নাই। এগুলো করতেছে আমাদের সমাজের মধ্যে মানবরূপী শয়তানেরা। মানবরূপী শয়তানেরা। আর এই শয়তানগুলি হলো মুনাফিক। এই শয়তানগুলোর কোরআনের আলোকে নাম দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে কি? মুনাফিক। যেগুলো সম্বন্ধে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছিলেন 1500 বছর পূর্বেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমাদের সমাজে এমন একটা লোক
সম্প্রদায় বের হবে, ইমানদারের চেয়ে তাদের লেবাস খুব সুন্দর হবে। ইমানদারের আমল থেকে তাদের আমল খুব দেখতে সুন্দর হবে। ইমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে তাদের কোরআন শরীফের তেলাওয়াত খুব মধুর হবে। এটা নবী 1500 বছর আগে বলেছেন। এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাই, যাদের কর্মের দ্বারা আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার যুগকে যারা হার বানিয়ে দিয়েছে, ওরা হলো তারাই যাদের সম্বন্ধে রাসূলের পাক ভবিষ্যৎবাণী করেছিলেন। আপনারা দেখছেন না, নুরা পাগলাতে কবর থেকে যার নির্দেশে উঠাইছে 5 কলি টুপিওয়ালা হারিজি মৌলবী, হারিজি। এসব মৌলবীরা কওমি মাদ্রাসা থেকে নবীর দুশমনির শিক্ষা আসে, ইহুদি নাসারাদের থেকে, এরা ইহুদি থেকে টাকা পয়সা পেয়ে এরা এমন ভাবে উগ্রতা সৃষ্টি করতেছে, এই উগ্রতা তাদের মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে। তাদের দ্বারা আজকে দেখা যায় ছোট ছোট শিশু বাচ্চারা পর্যন্ত নিরাপদ না। বলাৎকার করে তাদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। সরকার কোনো এই ব্যাপারে তাদের কোনো অ্যাকশন নেয় নাই, বিচারও তাদের ব্যাপারে কোনো কঠিন বিচারও দেখতে পায় না সমাজ। দেশের মানুষ এগুলো দেখতে পায় না, যার জন্য স্পর্ধা তাদের বেড়েই যাচ্ছে। মসজিদের মধ্যে তারা সেখানে 500 রাম বানাচ্ছে, এও তো দেখা যায় তাদের দ্বারা। মসজিদকে তারা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষের ঘর বাড়ি লুটপাট করা হচ্ছে, মানুষ বিভিন্ন গাছপালা লুটপাট করে নেয়, পশু পাখি লুটপাট করে তারা নিয়ে যায়। এরা হেন কোনো খারাপ কাজ নাই যা এদের দ্বারা হয় নাই, অথচ লেবাসে দেখবেন যে আপনার থেকে আরো বড় বুজুর্গ, মনে হয় জন্য জিন্দা বলি। এমন ভাবে ওরাই বিভিন্ন মসজিদের মধ্যে ইমামতি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। মসজিদের মিম্বরে বসে বসে মিথ্যা মিথ্যা কোরআনের রেফারেন্স দিবে, মিথ্যা মিথ্যা হাদিসের ব্যাখ্যা দিবে, কোরআনের ব্যাখ্যা দিবে মানুষকে। সাধারণ মানুষ তো জানে না, ওরা মনে করে আরে এই হুজুর কি মিথ্যা কথা বলবে নাকি। এভাবে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে উগ্রবাদীর দিকে ঠেলে দিচ্ছে, মানুষকে পশুর দিকে ঠেলে দিচ্ছে। না হইলে একটা মানুষ মারা গেল, এই মানুষগুলোর মারা যাওয়ার পরে লাশের উপরে কিভাবে তারা লাঠি দিয়ে বাড়িয়ায়, কিভাবে একটা মানুষকে কবর থেকে তুলে এনে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়ে উল্লাস করতে থাকে। দয়াল নবী, বুখারী শরীফের হাদিস, তার সামনে দিয়ে একটা ইহুদির লাশ নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী ওই ইহুদির লাশ দেখার পরে সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। নবী বলেন, ইহুদির লাশ হোক, এটা তো আল্লাহর বান্দা। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জন্য আল্লাহর একটা বান্দা হিসেবে, মানুষ হিসেবে তাকে সম্মান করতেছেন। আর যেই লোকটা কলেমা পড়ে আল্লাহ রসুলকে বিশ্বাস করে, মিথ্যা মত সৃষ্টি করে তার বিরুদ্ধে এভাবে অকারেন্স ঘটে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, মিথ্যা আজকে ওই তো এগুলো তো এখন প্রকাশ পাচ্ছে, তার বিরুদ্ধে যে মিথ্যা মিথ্যা কথাবার্তা বলা হয়েছে, মিথ্যা কথাবার্তা বলে বলে মানুষকে উগ্রবাদীর দিকে ঠেলে দিয়ে এভাবে লাশ পোড়া। পৃথিবীর মধ্যে কোথায় এই ধরনের জঘন্য কাজ নেই। সারা বিশ্বের মধ্যে ইসলামকে কুলুষিত করার জন্যই এই ইহুদি দালালেরা এই কাজগুলো করে যাচ্ছে। এই বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। এই দেশ শত শত বছর পর্যন্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলের শান্তিতে তাদের সকল অবস্থান করতেছেন, সকলে নিজ নিজ ধর্ম পালন করতেছেন, কারো উপরে কেউ জুলুম অত্যাচার করে নাই। ইদানিং কালে এই সমস্ত উগ্রবাদীরা, মুনাফিকরা আজকে বাংলাদেশকে একটা অশান্ত দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতেছে। ভাইয়েরা আমার, আমরা দেখতে পাই কিছু কিছু লোকগুলিরে এখন প্রশাসন কিছু কিছু লোকগুলিরে অ্যারেস্ট করতেছে, কিন্তু আমরা দেখব অ্যারেস্ট শুধু এটুকুই মানুষের একটা আই ওয়াশ করতেছে, এদের দ্বারা কোনো বিচার পাওয়া যাবে না।
কেন এর আগে 100-র উপর আল্লাহর ওলির মাজার ভাঙছে, একটারও পর্যন্ত তারা বিচার করে নাই, কাউকে অ্যারেস্ট করে নাই। মাওলানা রইসুদ্দিনকে মব সৃষ্টি করে দিয়ে তার উপরে জুলুম অত্যাচার করে তাকে মারলো, তার আজও পর্যন্ত একটা আসামিকে তারা গ্রেফতার করে নাই। এই ধরনের বিচার তাদের দ্বারা হবে না। আল্লামা নুরুল ইসলাম ফারুকী বিগত সরকারের আমলে ঘরের মধ্যে তাকে এই জঙ্গিবাদীরাই জবাই করে তাকে শহীদ করেছে, ওই আজও পর্যন্ত তার কোনো বিচার হয় না। এরা ধোয়া চোয়ার বাইরে, কেননা এদের পিছনে ইহুদি নাসারাদের শক্তি রয়েছে। তাই আপনাদের সকলকে বলবো, এ আল্লাহর ওলির দেশ, 360 আউলিয়ে কেরামের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশকে যদি শান্তিতে রাখতে হয় তো এই নবী ওলির দুশ্মনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে, এই ছাড়া কোনো বিকল্প পথ নাই। এখন তো মানুষ তো একেবারে ইসলামের কথা বললেই পাগল হয়ে যায়। কি করব, মানুষ তো পাগল হবেই, কেননা যেই সরকারি আসে তার থেকেই মানুষের সুন্দর কথা বলে, ভোট দিয়ে ক্ষমতায় পাঠায়, আর ক্ষমতায় পাঠানোর পরে পাবলিককে তারা একেবারে যত রকমের আইক্যালাবাস আছে সেগুলো দেয়, যার জন্য মানুষ এখন পাগল হয়ে গেছি। কোন দিকে যাইবো ভেবে চিনতে পায় না, মনে করে যে আরে এরা যখন ইসলামের কথা বলে দেই তাদেরকে সমর্থন। কিন্তু ওরা ওই লোকগুলি থেকে এই লোকগুলি তো আরো জঘন্য, ওগুলি তো মানুষের ধন সম্পদ, দেশের সম্পদ লুটপাট করে, আর এই গ্রুপটা মানুষের ঈমান ধ্বংস করবে, মুসলমানের ঈমানই ধ্বংস করবে, যেগুলো দ্বারা মানুষের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, জিন্দারও নিরাপত্তা নাই, মুর্দারও নিরাপত্তা নাই। এই ব্যাপারে সকল দেশবাসীকে আমি সতর্ক থাকার জন্য অনুরোধ করব। আপনার বাংলার জমিনে যদি স্থায়ীভাবে শান্তি আনতে হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের সঠিক রূপরেখা, ইসলামের সঠিক মতাদর্শ, সেই মতাদর্শ যারা বিশ্বাস করেন, লালন করেন, তারা যে ইসলামের কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থার কায়েমের কথা বলতেছেন, ওই গ্রুপটাকে যদি সমাজ মানে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা যায়, তাহলেই সত্যিকার ইসলাম, মদিনার ইসলাম, শান্তির ইসলাম এ বাংলার জমিনে কায়েম হবে। এই ছাড়া বিকল্প কোনো পথ নাই, এবং সেটা অবশ্যই স্বাধীনতার সপক্ষের লোক হতে হবে। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, আল্লাহর হাবিব বলেন দেশ প্রেমটাই হলো ঈমানের অঙ্গ। যারা দেশের শত্রু, এদের দ্বারা এদের ঈমানও নাই, সুতরাং এরা ক্ষমতা আসলে দেশে তো তেরোরা বাঁচবেই। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে রসুলে পাকের মহান আদর্শে আদর্শিত হয়ে সমাজ ও রাষ্ট্র গড়ার তৌফিক দান করুন, আমিন বলেন। একমাত্র কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থাই মানুষকে ইহকালে পরকালে শান্তি এবং মুক্তি দিতে পারে। আল্লাহ কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত